তালের এই পিঠেটা আমার এত প্রিয় যে কি বলবো। তাই এটা বানিয়েছিলাম অনেক দিন আগেই, কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তাই ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করে দিই। কেন এত ভালো লাগে এই পিঠেটা, আর খেতে সত্যি করে বলছি সব পিঠের থেকে বেস্ট লাগে আমার এই পিঠেটা। প্রথমে আমি একটুখানি ময়দা নিয়েছি 1 বাটির মতো, আর হাফ বাটি সুজি নিয়েছি, একটু নুন দিয়েছি তার মধ্যে, আর দিয়ে দিচ্ছি তালের কাত। এখানে আমি ওই হাফ বাটির মতো তালের কাত নিয়েছি। এবারে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো। তালের এই মাড়িটাকে খুব ভালো করে ময়দা সুজির সাথে মিশিয়ে নিলাম। তারপর একটু একটু করে দুধ দিয়ে এটা ভালো করে মেখে একটা ডো তৈরি করব। দুধ দিয়েই মাখতে হবে, কিন্তু দুধ দিয়ে মাখলে বেশি ভালো লাগে, তবে কেউ চাইলে জল দিয়েও মাখতে পারেন, তবে আমি দুধ দিয়েই মেখেছি। এটার একটা নরম ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ যেহেতু সুজি দিয়েছি সুজিটা একটু সেট হতে টাইম লাগবে। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম। যতটা পরিমাণ করব সেই বুঝে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখনও কিন্তু গ্যাসটা জ্বালাইনি। 1 কাপ নারকেল কোড়ার মধ্যে আমি দিয়েছি 1.5 কাপের মতো চিনি, মানে ছোট কাপের 1.5 কাপ চিনি দিয়েছি। আর একটু দুধ দিয়ে দিলাম জলের পরিবর্তে, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এবার গ্যাসটা জ্বালিয়ে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেবো, মানে পুরটা বানিয়ে নেবো। এমনিতেই কিন্তু খুব বেশি শক্ত করব না, এটা ঠান্ডা হওয়ার পর বেশ শক্ত হয়ে যাবে। আর 2টো এলাচের ভেতরের দানাগুলো দিয়ে দিলাম, পুরো এলাচটা কিন্তু দিইনি, দানাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আরেকটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এবার যে ডোটা বানিয়েছিলাম সেটা ঢাকাটা খুলে নিয়ে আরেকটু ভালো করে এটাকে একটুখানি থেসে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে আরেকটু। তারপর এর থেকে কিছু লেচি বার করে নিচ্ছি, গুটি করে নিলাম। এবার একটা গুটিকে নিয়ে নেব, রুটির মতো করেই কিন্তু গুটিগুলোকে করব, করে ভালো করে বড় করে বেলে নেব। সাইজটা যেমনই হোক না কেন কোনো অসুবিধে নেই, একটু পাতলা করে বেলে নিতে হবে। আমি খুব পাতলা করে বেলে নিচ্ছি। তারপর একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, সেটা দিয়ে গোল গোল করে ছোট ছোট করে লুচির আকারে কেটে নিচ্ছি। কেউ চাইলে কৌটোর ঢাকা বা বড় বাটি বসিয়েও কেটে নিতে পারেন। এবার বাকিটা তুলে নিয়ে সেটাকেও আবার পরে করে নেব। এবার এই যে লুচিগুলো বানিয়েছি এর মাঝখানে যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মুড়ে এরকম ভাঁজ করে নেব। ব্যাস, এইভাবে কিন্তু সবগুলোই প্রথমে করে নেব। আর মুখটাকে একটু ভালো করে চেপে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় পরে। সবগুলোই এইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়, আর খেতে তো কোনো এর জবাবই নেই। এবার তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি এখানে 3টে করে ছেড়ে দিচ্ছি। যে যেমন করে ইচ্ছা ভেজে নিতে পারেন, তবে একটু কম করে দিয়েই ভেজে নিতে হবে, একসঙ্গে সবগুলো দিলে ভালো করে ভাজা হবে না। প্রথমে লো ফ্লেমে, তারপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে কড়া করে ভেজে নিতে হবে। আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, একদম মুচমুচেও হয় আর খেতে তো দারুণ হয়। ভাজা হয়ে গেছে, ঠিক এইরকমই ভাজা হবে, এর থেকে বেশি লাল কিন্তু হবে না। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই একইভাবে সবগুলোই ভেজে নেব। তারপর এগুলো গরম গরম বা ঠান্ডা যে কোনোভাবেই কিন্তু খাওয়া যায়। তবে আমি ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পুড়ে ঠাসাও হয়েছে। বলুন তো এই পিঠেটা কি খেতে খারাপ হতে পারে? দারুণ খেতে হয় কিন্তু।